অবশেষে সুদীপা আর পরমা যমজ বোন হওয়ার সম্পূর্ণ সত্যটা সামনে আসতে চলেছে। এই আকস্মিক ঘটনার সূত্রপাত হয় পরমার বাবার মাধ্যমে, যিনি সবাইকে জানিয়ে দেন যে পরমা এবং সুদীপা আসলে যমজ বোন। এই সত্যটি বহু বছর ধরে গোপন ছিল, যা তাদের জীবনের প্রতিটি দিকে এক গভীর ছায়া ফেলেছিল। এই রহস্য উন্মোচনের মধ্যে দিয়ে সম্পর্কের টানাপড়েন এবং দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটতে চলেছে। অন্যদিকে অনুরাগ এবং সুদীপার বিয়ের আয়োজন চলছিল। এই খবর পরমার কাছে পৌঁছাতে বেশি সময় লাগেনি। খবরটি শুনে পরমা স্তম্ভিত হয়ে যায়, তার হৃদয়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। সে জানত না যে সুদীপার সাথে তার এমন এক গভীর সম্পর্ক রয়েছে। এই বিয়ে আটকানোর জন্য সে কলকাতা থেকে নবীনপুর গ্রামে ছুটে আসে, অনেকটা মরিয়া হয়ে। পরমা মনে মনে আদিত্যকে ভালোবাসত, তাই এই বিয়ে তার জন্য এক দুঃস্বপ্নের মতো ছিল। সে আশা করেছিল যে সময় থাকতে পৌঁছে গিয়ে সে সবকিছু বদলে দিতে পারবে। তবে নবীনপুর গ্রামে পৌঁছে পরমা এক মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হয়। ততক্ষণে সুদীপা ও আদিত্যের সিঁদুর দান হয়ে গেছে। বিয়ে প্রায় সম্পন্ন। পরমা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তার পক্ষে এই বিয়ে আটকানো আর সম্ভব হয়নি। এই দৃশ্য দেখে পরমা ভীষণভাবে ভেঙে পড়ে, কারণ সে আদিত্যকে মন প্রাণ দিয়ে ভালোবাসত এবং তাকে ভালোবেসেই অব্রধের বাড়িতে বউ হয়ে এসেছিল। অভ্রুর সাথে তার বিয়ে হলেও তার মন জুড়ে ছিল কেবল আদিত্য। পরমার বাবাও তার মেয়ের খবর পেয়ে নবীনপুর গ্রামে ছুটে আসেন। তিনি বুঝতে পেরেছিলেন যে পরমা আদিত্যের কাছে ছুটে গেছে এবং এর ফলস্বরূপ সব সত্য প্রকাশ হয়ে যেতে পারে। পরমার বাবাকে পরমাকে সামলানোর জন্য তাড়াতাড়ি আসতে হয়, কারণ তিনি জানতেন যে সত্য প্রকাশ হলে পরমা আরও বেশি ভেঙে পড়বে। তিনি জানতেন যে পরমা আদিত্যকে গভীরভাবে ভালোবাসে। বিয়ের মণ্ডপে পৌঁছে পরমার বাবা হিমাদ্রি বাবুকে দেখতে পান, যিনি সুদীপা ও আদিত্যকে আশীর্বাদ করছিলেন। এই দৃশ্য দেখে পরমার বাবা চমকে ওঠেন, কারণ হিমাদ্রিবাবুও এই গোপন সত্য সম্পর্কে অবগত ছিলেন। এই পরিস্থিতির মধ্যে পরমা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে সুদীপার দিকে তেড়ে যায় এবং তাকে আজে বাজে কথা বলতে থাকে। সুদীপা হতবম্ব হয়ে যায়, কিছুই বুঝতে পারে না। পরমার বাবা বুঝতে পারেন যে এখন সত্যটা প্রকাশ করার উপযুক্ত সময় এসেছে। তিনি হিমাদ্রিবাবুর দিকে তাকিয়ে বলেন, হিমাদ্রিবাবু, এবার সময় এসেছে, আমাদেরকে সত্যিটা জানাতেই হবে। পরমার বাবার কথায় হিমাদ্রিবাবু সম্মতি জানান। তার মুখ দেখেও বোঝা যায় যে তিনিও এই ভাড়ার বহন করতে চাইছেন না। সুদীপা এই কথোপকথন শুনে এগিয়ে আসে। সে পরমার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, কোন সত্যি? তোমরা কিসের কথা বলছ? সুদীপার এই প্রশ্নটি সবার সামনে এক নতুন উত্তেজনা সৃষ্টি করে। ঠিক তখনই হিমাদ্রিবাবু এবং পরমার বাবা দুজনেই একত্রিত হয়ে সবাইকে জানান যে পরমা এবং সুদীপা দুজনেই যমজ বোন। তারাই দুই বোনকে একটি অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিলেন। এই খবর শুনে সবার মধ্যে এক গভীর স্তব্ধতা নেমে আসে। দুই বোন যখন তাদের আসল পরিচয় জানতে পারে, তখন তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যা তাদের সম্পর্কের প্রতিটি দিকের পুনর্মূল্যায়ন ঘটায়।